অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো দুজনে। মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি, পাঠালেন শোকবার্তা ও ক্ষতিপূরণ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রথযাত্রার দিনেই পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সুকুতিয়া গ্রামে একটি দীর্ঘদিনের পুরনো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। 90 বছর বয়সী পুষ্পরানী মাঝি এবং 60 বছর বয়সী সুষমা গোস্বামীর মৃত্যু হয়। পাঁশকুড়ার পূর্ব সুকুতিয়া গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত্যুর ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মৃত পুষ্পরানী মাঝি এবং সুষমা গোস্বামীর পরিবারের হাতে শোকবার্তা এবং 2 লক্ষ টাকা করে মোট 4 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। টাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায়। দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল সরকার দুর্নীতি করেছে, তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকেরা, তাই এমন ঘটনা ঘটেছে। তৃণমূল টাকা দিয়ে সস্তা রাজনীতি করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। প্রথমত বলবো, কালকের যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কালকে যখন রথের জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আমরা সবাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, সেই সময় যখন আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উদ্ধার কার্যে ঝাঁপি পড়ে। রঘুনাথবাড়ির নেতৃত্ব সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, আমাদের লোকাল যারা তৃণমূল কংগ্রেস করেন, সবাই উদ্ধার কাজে ঝাঁপি পড়ি এবং আমরা জয়েন্ট বিডিও, পাঁশকুড়া থানা সবাই মিলে জেসিপি জোগাড় করে আমরা উদ্ধার কার্য করি এবং দুজনকেই আমরা উদ্ধার করে হসপিটালে পাঠাই, কিন্তু দুজনই মৃত বলে ঘোষণা হয়। এবং আজকে সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন এবং এই পরিবারের পাশে থাকার জন্যে আমরা যেমন সবাইভাবে পাঁশকুড়া ব্লকের তরফ থেকে এনাদের পরিবারের পাশে আছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুটো পরিবারের পাশে, আমাদের পুষ্পরানী মাঝি এবং ওনাকে যিনি দেখভাল করতেন আমাদের সুষমা গোস্বামী, যে দুজন কালকে দুর্ঘটনায় মারা গেছেন, দুজনের পরিবারের পাশেই তিনি যেমন সমবেদনা জানিয়েছেন, পরিবারকে আত্মার শান্তি কামনা করেছেন, আর্থিকভাবে 2 লক্ষ 4 লক্ষ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছে। এর বাইরেও সরকারি যত রকম সহযোগিতা আছে বা পরবর্তীকালেও আমরা সর্বস্তরের সহযোগিতায় দুটো পরিবারের সঙ্গে করব। যারা চলে গেছেন তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, আমরা এই দেখে আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি। মানুষ বিপদে পড়েছেন, মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছেন, সেই তাদের পাশে সহযোগিতা করার জন্য তিনি দাঁড়িয়েছেন। এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কে কার রাজনৈতিক দলের সমর্থক, কে কাকে ভোট দেয় সেটা নয়। মানুষ বিপদে পড়েছেন, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছেন, সর্বস্তরের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকেন। বিজেপি অভিযোগ করছে সবটাই লোক দেখানো, ভোটকে বজায় রাখার জন্য এরকমভাবে বাড়ি থেকে টাকা দিয়ে আসে। ভারতীয় জনতা পার্টির কোনো অভিযোগের উত্তর দিতে চায় না। ভারতীয় জনতা পার্টি মানুষের পরিবারের পাশে দাঁড়ালেও তিনি রাজনৈতিক রং দেখেন। কাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যরা, আমাদের এখানকার নেতৃত্বরা, পাঁশকুড়া ব্লকের নেতৃত্বরা, প্রশাসন পাশে ছিলেন। সবাই মিলে আমাদের এনাদের পাশে দাঁড়ানো দরকার। এনারা রাজনীতি করার জন্য রাজনৈতিক কথা বলছেন, এই রাজনৈতিক কথা বলার জন্য আমরা আজকে আসিনি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কালকের যে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, মাটির ঘরে পড়ে আজকে মাটির ঘর ভেঙে মৃত্যু হয়েছে, তার জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলেছেন। আমরা তার বার্তা নিয়ে, তার সহযোগিতা নিয়ে আমরা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ করে দুটো পরিবারকে 4 লক্ষ টাকা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এইখানে আজকে তৃণমূল সস্তা রাজনীতি করতে নেমে পড়েছে। যেহেতু রঘুনাথবাড়ি অঞ্চলটি বিজেপির জেতা, তাই সেখানে তারা সেই মৃত পরিবারকে 2 লক্ষ টাকা করে দিয়ে রাজনীতি করার রাস্তা তৈরি করছে। আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি করার ফলে তেনারা ঘর পাননি। যদি প্রকৃত তারা আবাস যোজনার বাড়ি পেয়ে যেত, সেখানে তাদের আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। দুর্নীতি করার ফলে আজকে তৃণমূল সরকারের দুর্নীতির কারণে 2টো প্রাণ বলি হলো। আর সেখানে তৃণমূল করলো কি, 2 লক্ষ টাকা করে দিয়ে সেখানে সস্তা রাজনীতি করতে শুরু করলো। তৃণমূলের আমলে 2টি প্রাণের মূল্য 2 লক্ষ টাকা। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর।
আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।